হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমি তোমাদেরকে মপ আপ রাউন্ডের পরে যারা মপ আপ আপগ্রেডেশন রাউন্ডেও যদি কেউ কলেজ না পায় তাহলে তারা কী করবে, অ্যান্ড স্ট্যান্ড অ্যালোন প্রসেস এবছর হচ্ছে না, তার পরিবর্তে যে স্ট্যান্ড অ্যালোনের মতনই বাট ডাব্লিউবি ক্যাপের আন্ডারে যে থার্ড ফেজটা হচ্ছে সেটা কতটা সেফ, কতটা রিস্কি, সেই সমস্ত সব কিছু বিষয়ে আমি বলেছিলাম। অ্যান্ড সেই ভিডিওর সাথে রিলেটেডই যে স্ট্যান্ড অ্যালোন প্রসেস সেফ না রিস্কি, তো সেটার সাথে রিলেটেডই যে তোমাদের মপ আপ আপগ্রেডেশনে যারা কলেজ পেয়েছো তারা কি এখন ক্যান্সেল করবে না স্ট্যান্ড অ্যালোনে কলেজ পাওয়ার পর তখন ক্যান্সেল করবে, আগে ক্যান্সেল না করলে স্ট্যান্ড অ্যালোনে অ্যাপ্লাই করা যাবে কি না, তো ওই ভিডিওটাতে দেখে নিও। আর এই ভিডিওটাতে আমি মেইনলি বলবো যে স্ট্যান্ড অ্যালোনে বা সরি ওটাকে এখন যদি আমি থার্ড ফেজ বলি তাহলে কিন্তু বেশি বেটার হবে, ঠিক আছে? তো আমি থার্ড ফেজই বলছি ওটাকে, যেটা স্ট্যান্ড অ্যালোন আগে হতো ওটাই এখন থার্ড ফেজ, ঠিক আছে? তো থার্ড ফেজে কিন্তু যদি তুমি কলেজ পাও তাহলে তখন তোমার আগের কলেজের অ্যাডমিশন তো ক্যান্সেল করতে হবে। তো সেই অ্যাডমিশনটা তুমি কিভাবে ক্যান্সেল করবে তার কমপ্লিট ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে বলবো, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, আশা করছি অনেক হেল্পফুল হবে। আর ওই ভিডিওটা মানে স্ট্যান্ড অ্যালোন বা থার্ড ফেজ রিস্কি না সেফ, কখন তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করা উচিত, এগুলোর জন্য তোমরা ওই ভিডিওটা প্লিজ একবার দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, সবার ফার্স্টে যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল করতে গেলে তোমাকে কিন্তু বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? অ্যাডমিশন ক্যান্সেল করতে জাস্ট ভীষণ ইজি, তোমাকে ডাব্লিউবি ক্যাপের পোর্টালটা ওপেন করতে হবে। মানে গুগলে গিয়ে, ওটা আমি আর এখানে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি না কারণ ওটা তো সবাই জানো, সবাই রেজিস্টার করার সময় বা বারবার খুলে দেখছো, ওটা সবাই জানে যে গুগলে গিয়ে যে ডাব্লিউবি ক্যাপ বলে লিখলেই সঙ্গে সঙ্গে তোমার ডাব্লিউবি ক্যাপের পোর্টাল চলে আসে। অ্যান্ড পোর্টালে ওখানে ক্লিক করার পর যেটা লগ ইন করতে হয় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমার কাছে একদমই ফার্স্ট যে পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? লগ ইন করার সঙ্গে সঙ্গেই যে তোমার ছবি দিয়ে, তোমার নাম দিয়ে, তুমি যে কলেজ যে ভর্তি হয়েছো কংগ্র্যাচুলেশন বলে সেই কলেজের নাম থাকবে, ঠিক আছে? বলে তোমার কিন্তু ওটা নীল কালারের থাকে, ওটা দেখে নেবে। তো বলে কিন্তু তোমাকে চলে আসবে একদম ফার্স্ট যে পেজটা ওপেন হবে লগ ইন করার পর, সেখানেই তুমি যে কলেজটা পেয়েছো ওখানে কলেজটা শো করবে, অ্যান্ড তার সাথে সাথে তিনটা অপশান শো করবে, ঠিক আছে? এই তিনটা অপশান কী কী? একটা হচ্ছে তোমার থাকবে অ্যাডমিশন ক্যান্সেল, আর একটা তোমার থাকবে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য, আর একটা থাকবে তোমার প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য, ঠিক আছে? এবারে তোমরা যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো তারা অ্যাডমিশন তো ক্যান্সেল করবে, তার আগে ওই পেমেন্ট রিসিপ্টটা একবার একটুখানি ডাউনলোড করে নেবে, ঠিক আছে? পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেবে কেন? ওতে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার থাকে, ঠিক আছে? পেমেন্ট রিসিপ্টে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে ওটা পরে কাজে লাগতেও পারে, তার জন্য তোমরা পেমেন্ট রিসিপ্টটা একবার ডাউনলোড করে রাখবে। অ্যান্ড দেন তোমরা কী করবে, অ্যাডমিশন ক্যান্সেল অপশান যেটা আছে ওখানে অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে। ওই অপশানে ক্লিক করার পর তোমাকে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার একটা রিসিপ্ট আসবে তোমার কাছে, ঠিক আছে? এবার ওই রিসিপ্টটা কিন্তু তোমরা অবশ্যই সবাই ডাউনলোড করতে হবে, ঠিক আছে? যে অ্যাডমিশন ক্যান্সেল অপশানে ক্লিক করার পরে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেলে যে রিসিপ্টটা আসবে সেই রিসিপ্টটা কিন্তু তুমি অবশ্যই ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? ওই রিসিপ্টটাই কিন্তু পরে যে কলেজে ভর্তি হচ্ছ বা তুমি যে কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করলে সেখান থেকে টিসি আনার ক্ষেত্রেও কিন্তু ওই রিসিপ্টটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো ওই রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে নেবে। আচ্ছা, এই রিসিপ্টটা ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু বেসিক্যালি যদি আমি অফিসিয়ালি বলি, আগে কি হতো, আগে কিন্তু তোমার কলেজ ওয়াইজ অফলাইনে ফর্ম ফিল আপ করে করে সবাইকে ভর্তি নেওয়া হতো, তো সেখানে কলেজকেই পেমেন্ট করতে হতো, কলেজেই ভর্তি হতো। কিন্তু এখন তো সব ব্যাপারগুলো পোর্টালে চলে এসছে, তো পোর্টালের থ্রুতেই সবাই ভর্তি হয়, পোর্টালের থ্রুতেই অ্যাডমিশন হয়, পোর্টালের থ্রুতেই ক্যান্সেল হয়। সেই জন্য দেখো যে অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু পোর্টালে টাকা পেমেন্ট করতে হয়, অফলাইনে টাকা কিন্তু পেমেন্ট করা যায় না, ঠিক আছে? তো এখন কিন্তু সব কিছু পোর্টালে হয়, ঠিক আছে? তো সেটার জন্য এই যে অ্যাডমিশন ক্যান্সেল করার পর যে রিসিপ্টটা পেয়েছো ওটার সাথে সব কলেজে যে তুমি কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য একটা যে ফর্মাল চিঠি লিখে বা অ্যাপ্লিকেশন লেটার লিখে তোমাকে জমা দিতে হবে, ওটা কিন্তু সেরকম একটা মিনিং থাকে না। কেন থাকে না? কারণ এখানে তুমি কলেজকে কেন আবার অ্যাপ্লিকেশন লিখবে যে আমি আমার মানে ধরো তোমার রিকোয়েস্ট ফর ক্যান্সেলেশন অফ মাই অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন, ঠিক আছে? এটা তো মানে কোনো মানে হয় না। কেন মানে হয় না? কারণ তুমি তো অলরেডি ডাব্লিউবি ক্যাপের পোর্টালে তো রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, তাই না? তো এই জন্য এই ফর্মাল লেটারটার কিন্তু আর কোনো দরকার হয় না, যেটা আগে হলে লিখতে হতো।
তো তাও তো মানে কলেজ ওয়াইজ ওটা ডিপেন্ড করবে, যদি সেখান থেকে ওনারা মনে করেন যে আমরা একটা অ্যাপ্লিকেশন লেটারও জমা নেবো অ্যাজ আ প্রুফ বা কিছু ফর্ম্যালিটি, তো তোমরা কিন্তু সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন লেটারও লিখে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো সেই অ্যাপ্লিকেশন লেটারটা কীভাবে লিখবে সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু ম্যান্ডেটারি না, তোমাদের যে রিসিপ্টটাই হচ্ছে কিন্তু মেন, ঠিক আছে। যে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করার পর যে রিসিপ্ট ওটাই কিন্তু মেন, ঠিক আছে। তো চলো তাও আমি একবার দেখিয়ে দিই যে অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশন লেটার কীভাবে লিখবে। তো সবার ফার্স্টে এখানে দেখো টু দ্য প্রিন্সিপাল, ঠিক আছে, মানে যে কলেজে আগে ভর্তি হয়েছিল আমি কিন্তু সেই কলেজে, মানে যে কলেজের অ্যাডমিশন তুমি এখন ক্যান্সেল করিয়ে দিলে, ঠিক আছে, সেই কলেজকে লিখতে হচ্ছে, ঠিক আছে। তো কী লিখবে, টু দেন দ্য প্রিন্সিপাল, দেন যে কলেজের তুমি অ্যাডমিশন ক্যান্সেল করলে সেই কলেজ, দেন সেই কলেজটা যদি অটোনমাস হয় তাহলে, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, অটোনমাস কলেজ হলে তখন কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন লেটার লিখতে হতে পারে, ঠিক আছে। কারণ কি অটোনমাস কলেজগুলো তো ডাব্লিউবি ক্যাপের আন্ডারে নেই, ওদের নিজের কলেজ, তো সেই ক্ষেত্রে রিফান্ডের ক্ষেত্রে হোক, মানে ডাব্লিউবি ক্যাপের তো রিফান্ডের সংক্রান্ত কোনো সমস্যা হলে পোর্টালের সঙ্গেই যোগাযোগ করতে হবে, কলেজ মানে ইন্ডিভিজুয়ালি তো তুমি কলেজের সঙ্গে যোগাযোগ করে লাভ হবে না। কিন্তু অটোনমাস কলেজের ক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়াল কলেজের সঙ্গেই যোগাযোগ করতে হবে যে কোনো সমস্যায়, তোমাকে অ্যাডমিশন ক্যান্সেলের ক্ষেত্রেও কলেজের সাথেই যোগাযোগ করতে হবে, রিফান্ডের ক্ষেত্রেও কলেজের সঙ্গেই যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো অটোনমাস কলেজ হলে তখন কিন্তু তুমি অ্যাপ্লিকেশন লেটারটা লিখতে হবে। অ্যান্ড ডাব্লিউবি ক্যাপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেটার লেখাটা অতটাও মানে মিনিংফুল নয়। অ্যান্ড রিফান্ডের জন্য আমি যে কথাটা বললাম যে কলেজের সঙ্গে রিফান্ডের কোনো সম্পর্ক নেই, তো এই বিষয়ে কিন্তু আমি একটা নোটিশও খুঁজে বের করলাম, তো সেখানে পুরো কমপ্লিটলি ওই কলেজ থেকে মেনশন করে দিয়েছে যে আমাদের সঙ্গে রিফান্ডের কোনো সম্পর্ক নেই, যদি রিফান্ড সংক্রান্ত তোমার কোনো সমস্যা থাকে বা পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তুমি সরাসরি পোর্টালের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। তো সেই নোটিশটাও আমি এরপরে দেখাবো, আগে তোমাদের অ্যাপ্লিকেশন লেটারটা কীভাবে লিখতে হবে সেটা একবার দেখিয়ে দিই। তো সবার ফার্স্টে দেখো যেটা বলছিলাম, টু দেন দ্য প্রিন্সিপাল, দেন যে কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করছো, এবার সেই কলেজটা যদি কোনো ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে ইউনিভার্সিটির নাম লিখবে, আর নাহলে যদি অটোনমাস হয় তাহলে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তো হবে না, তাহলে তখন নর্মাল কলেজের নাম লিখবে, কলেজের অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে। কলেজের অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর দেন কী করবে, সাবজেক্ট লিখবে, সাবজেক্টে কী লিখবে যে রিকোয়েস্ট ফর ক্যান্সেলেশন অফ মাই কলেজ অ্যাডমিশন, ঠিক আছে। দেন রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, মানে কলেজের প্রিন্সিপাল স্যার হলে স্যার লিখবে, ম্যাম হলে ম্যাম লিখবে, ঠিক আছে। তো এইভাবে লিখবে। দেন যে মেইন বডিতে কী লিখবে, আই, আচ্ছা দেন যেখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি এটা তো আগেও আমি বলে এসেছি, থার্ড ব্র্যাকেটে তুমি কিন্তু তোমার নিজের ইনফরমেশান লিখবে, ঠিক আছে। তাহলে আই ইয়োর নেম মানে কি, এখানে তোমার নামটা লিখবে, ঠিক আছে। আই তোমার নাম লিখবে, আই দিয়ে তোমার নাম লিখবে, দেন কি লিখবে, ওয়াজ নিউলি প্রভিশনালি অ্যাডমিটেড টু ইয়োর কলেজ ফর যে সেশনটা, সেই সেশনটা লিখবে থ্রু ডাব্লিউবি ক্যাপ পোর্টালে। এটা কিন্তু যারা ডাব্লিউবি ক্যাপের আন্ডারের কলেজে ভর্তি হয়েছে তারা এটা লিখবে, আর যারা অটোনমাস কলেজে ভর্তি হয়েছে তারা নর্মালি লিখবে, ঠিক আছে। থ্রু দ্য ডাব্লিউবি ক্যাপ পোর্টাল বা নর্মাল লিখবে। ডিউ টু, দেন তুমি কেন অ্যাডমিশনটা ক্যান্সেল করিয়ে দিচ্ছ সেটা তো সেরকম কোনো রিজনই, এখানে সাম রিজনস দিয়ে দেবে, অত কিছু লেখার দরকার নেই। ডিউ টু সাম রিজনস, বা তুমি যদি কোনো রিজন দিতে চাও তাও দিতে পারো, ঠিক আছে। আমি ডিউ টু সাম রিজনসই রেখেছি, ডিউ টু সাম রিজনস আই রিকোয়েস্ট ক্যান্সেলেশন অফ মাই অ্যাডমিশন, ঠিক আছে। এটা ডিউ টু সাম রিজন তুমি তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে চাইছো, এটা মেনশন করে দিলে। দেন কি লিখবে, দেন লিখবে আই হ্যাভ অলরেডি ক্যান্সেলড ভায়া দ্য ডাব্লিউবি ক্যাপ পোর্টাল, ওই যে বললাম যে তুমি অলরেডি তো আগে ক্যান্সেল করেই নিয়েছো, তো তার জন্য এই লেটারটা অতটাও মিনিংফুল না। তো আই হ্যাভ অলরেডি ক্যান্সেলড ভায়া ডাব্লিউবি ক্যাপ পোর্টাল অ্যান্ড অ্যাটাচ দ্য ক্যান্সেলেশন রিসিপ্ট, যে রিসিপ্টটা আমি ডাউনলোড করার কথা বলেছিলাম, তুমি যদি কলেজ থেকে যদি বলে বা তুমি তোমার সেফটি পারপাসের জন্য এই অ্যাপ্লিকেশন লেটারটা নিয়ে যাবে, তার সাথে ওই রিসিপ্টটা প্রিন্ট আউট করিয়ে অ্যাপ্লিকেশন লেটারের সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। তো এটা তো তোমার বললাম অতটা কিছু, এই লেটারে তুমি কি লিখবে, তোমার তো অলরেডি অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, তো এই লেটারে কিন্তু সেরকম কিছু লেখার বিষয়বস্তুই নেই, ঠিক আছে। তো সেটার জন্য এইটুকু লিখে দেন থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কোঅপারেশন লিখে দিলাম। দেন ইয়ার্স ফেইথফুলি বলে তোমার নাম লিখবে, অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবে, দেন ডেট দিয়ে দেবে, আর কোর্সটা মেনশন করে দেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডিটা দেবে, তোমার নাম লিখবে, কোর্সটা লিখবে, কী কোর্সে ভর্তি হয়েছিল, আর ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই হয়ে গেল কিন্তু অ্যাপ্লিকেশান লেটারের ব্যাপারটা, ঠিক আছে। এইবারে আমি যেটা বলছিলাম, হ্যাঁ আগে এই বিষয়টাই আমি কমপ্লিট করি, যে তাহলে তুমি কি করবে, ডাব্লিউবি ক্যাপের পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করাবে, আর পেমেন্ট রিসিপ্টটা আগে ডাউনলোড করবে, তারপর অ্যাডমিশনটা ক্যান্সেল করাবে, ঠিক আছে। তাহলে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে তারপর অ্যাডমিশন ক্যান্সেল করে তারপরে সেই রিসিপ্টটা ডাউনলোড করে রাখবে।
অ্যাডমিশন রিসিপ্ট ক্যান্সেলের যে রিসিপ্টটা ডাউনলোড করলে সেটার সঙ্গে তুমি যদি চাও একটা ফর্মাল লেটার লিখে কলেজে নিয়ে যেতে পারো, দিয়ে সেই কলেজে তোমার এইটা দেখিয়ে কলেজ থেকে টিসিটা নিয়ে আসবে, ঠিক আছে? কলেজ থেকে টিসিটা নিয়ে আসার পরে এবারে তুমি যখন যে কলেজে অ্যাডমিশন আবার নেবে সেই কলেজে এই টিসিটা আর এই অ্যাডমিশন রিসিপ্টটা নিয়ে যেতে পারো। আর এই অ্যাপ্লিকেশন লেটারে যদি ওনারা জমা নিয়ে নেন বা তোমাকে যদি কোনো স্ট্যাম্প মেরে আবার দিয়ে দেন, তো সেইটাও কিন্তু তুমি আবার নতুন যেখানে ভর্তি হবে সেখানে নিয়ে যেতে পারো, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই। এইবারে আমি যেটা বলছিলাম যে ডাব্লিউবি ক্যাপের অ্যাডমিশনের সঙ্গে, মানে ওটা তো পোর্টালের থ্রু অ্যাডমিশন হচ্ছে, তো ইন্ডিভিজুয়াল কলেজের কিন্তু এই অ্যাডমিশন সংক্রান্ত বা পেমেন্ট রিফান্ড সংক্রান্ত কোনো সম্পর্ক নেই। তো এটার রিগার্ডে একটা নোটিশ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে আমি মানে যেটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি সেটার বিষয়ে আমি একটা তোমাদের নোটিশও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই নোটিশটা তোমরা দেখো, আমি স্ক্রিনে শেয়ার করছি। এটা হচ্ছে লেডি ব্রেবন কলেজ থেকে নোটিশটা পাবলিশ হয়েছে, ঠিক আছে? ইউজি অ্যাডমিশন 2026 নোটিস রিগার্ডিং ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অ্যান্ড রিফান্ড, মানে অ্যাডমিশন ক্যান্সেল আর রিফান্ডের সংক্রান্ত একটা নোটিশ ওরা পাবলিশ করেছে, ঠিক আছে? So this is to notify all concerned that if any candidate wishes to cancel their admission to Lady Brabourne College, she will have to cancel it online through the centralized admission portal। মানে যদি তোমরা কেউ কোনো স্টুডেন্ট অ্যাডমিশন ক্যান্সেল করতে চাই তাহলে কিন্তু তাকে পোর্টালের থ্রুতে ক্যান্সেল করতে হবে। আমি বললাম একটু আগে, সব বিষয় আর বলছি না। তো পোর্টালের থ্রুতে তোমরা ক্যান্সেল করবে, কলেজের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? অ্যান্ড প্রিন্ট দ্য ডকুমেন্ট জেনারেটেড ফর ফিউচার রেফারেন্স, মানে আমি যে রিসিপ্টটা ডাউনলোড করার কথা বললাম সেই ডকুমেন্টটার কথাই এরা বলছে ফিউচার রেফারেন্সের জন্য, মানে যখন তুমি নতুন কোনো কলেজে ভর্তি হতে যাবে সেখানকার জন্য, ঠিক আছে? ইট মাস্ট বি নোটেড দ্যাট রিফান্ড এগেনস্ট ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন উইল বি প্রসেসড বাই দ্য CAP and the college is not is a position to make any refund, ঠিক আছে? মানে তুমি পোর্টালেই অ্যাডমিশন ক্যান্সেল করলে তুমি পোর্টাল থেকেই রিফান্ড পাবে, ঠিক আছে? এর সঙ্গে কলেজের কোনো যোগাযোগ নেই, বোঝা গেল? আচ্ছা, দেন কি বলছে? হেন্স কাইন্ডলি ডু নট রাইট অ্যাপ্লিকেশনস অর সেন্ড ইমেলস টু লেডি ব্রেবন কলেজ ক্লেমিং রিফান্ড। সেই জন্য কলেজকে, এটা শুধু লেডি ব্রেবন কলেজই না, যে কোনো কলেজেই হোক, কলেজকে কিন্তু কোনো রকম মেল করে অ্যাপ্লিকেশন লিখে লাভ হবে না, ঠিক আছে? কারণ কলেজ কোথা থেকে রিফান্ড করবে পোর্টাল, ঠিক আছে? তো সেই জন্য এটা আমি বললাম। দেন প্রিন্সিপাল লেডি ব্রেবন কলেজ। তো এই হয়ে গেল যেটা আমি বলছিলাম নোটিশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা কি। তো আজকের ভিডিওটা মেইনলি এই অবধি। নেক্সট আমি কলেজ ওয়াইজ কোন কোন কলেজের কবে কি ভেরিফিকেশনের ডেট আছে, মপ আপ রাউন্ডের বা মপ আপ আপগ্রেডেশন রাউন্ডের, দেন থার্ড ফেজ কবে থেকে হবে, কি ব্যাপার, সব আমি আস্তে আস্তে পরপর বলতে থাকবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড হেল্পফুল মনে হয় তো অবশ্যই এটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।